গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এমএস ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে। তো হ্যাপি কিনা জানি না, তবে আজকে সানডে। দিনের শেষে এসে বলা যায় যে আজকে দিনটা হ্যাপি কাটলো নাকি আনহ্যাপি, তাই না? দিনের শুরুতে কি করে বলবো তোমাদের। যাই হোক, তো তোমাদের বলেছিলাম যে রিঠে মাছের ডিমটা যখন রান্না করব তোমাদের সাথে শেয়ার করব, আর ওদিকে গুগলিটা রান্নাও শেয়ার করব, তো সেটাই করতে চলে আসলাম। তো আজকে এখানে রান্না করছি দেখে হয়তো সবাই অবাক হয়ে গেলে, আসলে আমার ও বাড়িতে রান্না হচ্ছে ভেজ ডাল, পুঁই শাক চচ্চড়ি, আরও দু একটা নিরামিষ পদ রান্না হচ্ছে দুপুরে। তো আমার ননদ রান্নাবান্না করছে, ও গুছিয়ে টুছিয়ে নিয়ে। রাত্রিবেলা আনাজ কেটে রেখেছিল মা, আগের ব্লগে দেখিয়েছি। তো সেগুলো সব ও বাড়িতে রান্না হচ্ছে। আর এদিকে এই রিঠে মাছের ডিমটা আসলে আমি আর ননদের ছেলে আর আমার মেয়ে, এই তিনজন ছাড়া কেউ খায় না। তো তার জন্য ননদকে বললাম তুই ওদিকে তোর মতো করতে থাক, আমি এদিকে রিঠে মাছের ডিমটা করে নিয়ে, গুগলিটা করে নিয়ে ও বাড়িতে রেখে আসবো রান্নাঘরে। তাহলে আর অসুবিধাও হবে না, আর ওরা তো খায়ও না, মানে আমার শ্বশুর শাশুড়ি ননদ সোমনাথ, ওরা কেউ খাবেও না, শুধু বাচ্চাগুলো খাবে আর আমি খাবো। যাই হোক, তো ওইদিকে দেখতেই পেলে গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে দিলাম আলু, নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে রিঠে মাছের ডিমটা জলে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডাটা ছেড়ে যাওয়ার জন্য। তারপরে নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি, আর এভাবে খুলে খুলে ভালো করে ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, টমেটো কুচি দিয়ে ভালো করে রিঠে মাছের ডিমটাকে একটু কষিয়ে নিচ্ছি। অনেকে আবার তেলের ওপরে রিঠে মাছের ডিম ভাজে, কিন্তু একদমই ভাজা ঠিক না, তাহলে পরে টেস্ট পুরো চলে যায়, সে ছিবড়া ছিবড়া খেতে লাগে, আমার তো একদম পছন্দ হয় না। তাই কষিয়ে নিই, তারপরে এরকম জল দিয়ে দিলাম, ফুটিয়ে নামালেই হয়ে গেল, অবশ্যই গরম মশলা দিয়ে। এবার দেখাবো তোমাদের গুগলিটা কীভাবে করছি। গুগলিটা ফার্স্টে নুন দিয়ে ভালো করে চটকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়েছি দেখো ডুমডুম করে আলু কেটে, আর তার মধ্যে দিয়েছি টমেটো কুচি, তার মধ্যে দিয়েছি নুন হলুদ আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো তো অবশ্যই। তো ভালো করে মেখে নিচ্ছি, আর মাখতে মাখতে আমি তো মানে মনে পড়ে গেছে আর কি, যে আমি আদা রসুন পেঁয়াজ এখনও দিইনি, আমি মাথায় ছিল না, নাহলে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ দিয়ে একবারই আর কি মাখতে হয়। তো এই মাখতে মাখতেই তারপরে আর কি মনে পড়ে গেল। যাই হোক, তোমাদের কমেন্টগুলো পড়ে বেশ ভালো লাগলো যে তোমরা অনেকেই গুগলি খেতে ভালোবাসো, আর হ্যাঁ, এটা চোখের জন্য খুব উপকারী, একদমই ঠিক ধরেছো। তো দেখো, মনে পড়তে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তো এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো, আর তারপরে সর্ষের তেল গরম হলে তার মধ্যে এটাকে ছেড়ে দেবো। সামান্য একটু জল দেব, সামান্য জল, যাতে সিদ্ধ হওয়ার জন্য। এটা কোনো ঝোল ঝোল হবে না, একদম মাখা মাখা টাইপের হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে দেখো, ওই মাছের ডিমের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে, আর তারপরে এটা বসিয়ে দিয়েছি। এটা এরকমভাবে ভালো করে একটু কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে সেই জলটাকে পুরো টানিয়ে ফেলবো, দিয়ে মাখা মাখা করে করব। আর পাশেই দেখতে পাচ্ছ ব্রেকফাস্টের ব্যবস্থা করছি, ডিম সিদ্ধ বসিয়েছি আর ম্যাগি বসিয়েছি আমাদের তিনজনের সকালবেলা জলখাবার খাওয়ার জন্য। তো আমার ব্রেকফাস্ট একদম রেডি, ম্যাগি আর ডিম সিদ্ধ। তো আজকে সকালবেলা আমরা তিনজনে মিলে এটাই খেয়েছি। তো চলো এবার তোমাদের সামনে আসা যাক। তো ফ্রেন্ডস, এখন টাইম হচ্ছে দুপুর 1:05। তো এখন রেডি হলাম, বেরোতে হবে। আর লিপস্টিকের কালারটা খুব, না ক্যামেরাতে তো ঠিকঠাক লাগছে, আয়নাতে দেখলাম লিপস্টিকের কালারটা অতি জঘন্য জঘন্য জঘন্য, কিন্তু ক্যামেরাতে ঠিকঠাক লাগছে। যাকে ক্যামেরাতে ঠিক লাগলেই হবে, কারণ এখানে আমার দর্শক বেশি, রাস্তায় বেরোলে দর্শক কম। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এখন যাব হচ্ছে বাজারে। বাজারে গিয়ে মেয়ের স্কুলের জামা লাগবে একটা, কারণ মেয়ে তো ফুল হাতা জামা কিনেছিলাম, শীতকালে স্কুলে ভর্তি হয়েছিল, তো এখন তো আর ফুল হাতা জামা পরেই পাঠানো যাবে না, প্রচণ্ড গরম পড়ে গেছে। তো মেয়ের জন্য একটা হাফ হাতা জামা কিনতে হবে। মেয়ের চুলের গার্ডার শেষ হয়ে গেছে না হারিয়ে গেছে, কী হয়েছে জানি না, 50-60খানা গার্ডার, একটাও দেখি নেই, এদিক ওদিক হয়ে গেছে, গার্ডার কিনতে হবে। আর জনসনের বেবি ফেস ওয়াশ পাওয়া যায় কিনা জানি না, সেটা পেলে পরে আমাকে কিনতে হবে। আর সোমনাথের ঘুম হচ্ছে না বেশ কিছুদিন ধরে রাতে, তো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন দেখিয়ে ঘুমের ওষুধটা কিনতে হবে। আর এই তো এই কটা কাজ আছে বাজারে। তো এই কাজগুলো করে তারপরে বাড়িতে ব্যাগপত্র নামিয়ে যাব ও বাড়িতে গিয়ে কারেন্টের কাজ দেখতে হবে, তোমাদের দেখাতে হবে। তারপরে বাড়িতে এসে রেস্ট নিয়ে যাব পার্লারে, আমি স্পা করব, আর আমার মেয়ের চুলটা একটু কাটাবো। প্রথমত গরম পড়ে গেছে, দ্বিতীয়ত চুলটা বড় হয়ে গেছে,
এবলো খেবলোভাবে বড় হয়েছে। তো মেয়েকে নিয়ে পার্লারে যাব, এই তো এই কাজ সারাদিনের। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন, আবার পরে আসছি। তো এই যে বন্ধুরা খেতে বসে গেছি, গুগলি দিয়ে ফার্স্টে নিচ্ছি, তারপরে রিঠে মাছের ডিমটা দিয়ে নেব। আর ওদিকে সোমনাথও বসে গেছে খেতে, ভেজ ডাল আর বাদবাকি পদগুলো মা দেবে এখন এক এক করে। ঠিক আছে, তো আমরা দুজন এখন খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে আসার পর একটুখানি শুয়েছিলাম, শুয়ে রেস্ট নিলাম। ক্লান্তি তো লাগেই, বুঝতেই পারছো, রোদে রোদে অনেকটা ঘুরেছি। আর কারেন্টের কাজ বিকেল 5টা থেকে শুরু হবে, তার জন্য আর মানে 5টার সময় ও বাড়ি যাবো আর কি। আর বাজার থেকে যেগুলো কিনেছি লেডিস রয়েছে, আমার জেন্টস পরতে যাবো। চুড়িদারটা বড়, আমার চুড়িদারে কোথায় লেখা আছে? তো এই যে এই একটা টেবিল ক্লথ কিনেছি, এটা আমাদের এই বাড়ির জন্য, আর মানে এটা সৌভাগ্য কুটিরের জন্য। আর এইটা কিনেছি হচ্ছে মন্দিরা ভবনের জন্য। ঠিক আছে, এখন থেকে যাই কিনতে হবে সব ডবল ডবল, একটা সৌভাগ্য কুটির, একটা মন্দিরা ভবন, সব ডবল ডবল কিনতে হবে, বুঝেছো? আর এই যে সোমনাথের দিয়ে আংটি ভেঙে গেছিল, জোড়া লাগিয়ে নিয়ে চলে এসেছি। মহাদেবের ইচ্ছায় ভেঙেছিল, মহাদেবের ইচ্ছায় জোড়া লেগেছে ফেভিকুইক দিয়ে, কিন্তু এটা ইউজ করা যাবে না, তুলে রাখতে হবে। তাহলে কি জোড়া লাগলো ইউজ করা যাবে না? তুলে রাখতে হবে। কি এমন জোড়া লাগলো তাহলে ইউজ করা যাবে না? এই দেখো ফাটার দাগ তো রয়ে গেল, এই দেখো ফাটার দাগ। ওই দাগটা তো সারা জীবন থেকেই যাবে, তাই সে তো চাঁদেরও কলঙ্ক থাকে। ওরে সালা টাইলো। ও মামা, এটা কি? কলঙ্ক চাঁদেই মানায়, জানো তো? এটা কি মা? যদি সূর্যের আলো না পড়ে কোনো কলঙ্কই দেখা যাবে না, সূর্যের আলো পড়ে বলে তাই কলঙ্কটা দেখা যায়। বুঝতে পেরেছো? এটা কি মা? আবার কলঙ্ক ছাড়া চাঁদ সুন্দর না, চাঁদ কলঙ্ক নিয়েই সুন্দর। সূর্যের আলো দিয়ে পারে, চাঁদ কলঙ্ক নিয়েই সুন্দর। বুঝলাম, চাঁদের তো নিজস্ব তো আলো নেই, আলো আছে। কলঙ্ক কোথায় থাকতো যদি সূর্য আলো না দিত? ও মামা, এটা কি? দাও আলো দাও, তাহলে চাঁদের কলঙ্ক গুলো আরো দেখা যাবে। কি এগুলো কি মা? এইগুলো হচ্ছে, এটা হচ্ছে টেবিলের কভার, এটা হচ্ছে মন্দিরা ভবনের, এটা হচ্ছে সৌভাগ্য কুটিরের। এটা পর্দা লাগাবো না? পর্দা না, এগুলো টেবিল ক্লথ। ওই যে টেবিলে ওই বেগুনি কালারের কভারটা কেমন হয়ে গেছে, ওটা পাল্টে এগুলো পাতবো। টাইলসের কাজ। আর এই যে মেয়ের স্কুল ড্রেস, এই একটা। আর এই যে হাফ হাতা জামা নেওয়া হয়েছে মেয়ের মোজা কিনেছি নতুন এক সেট। আর দেখো কে এসেছি আজকে আমাদের বাড়িতে, কতদিন পর। তো ওই দিদি এসছে আজকে, মনের টানে ছুটে এসেছি। দিদি ডাকিও নি, আমি কালকে ডাকতাম, কালকে বিকেলে ফোন করে ডাকতাম। আমাদের দুজনের কত মিল। হ্যাঁ, দিদিকে কালকে ডাকতাম, দিদি আজকে চলে এসেছে। আমারও মিল। তোরও তো মিল। তো চলো, দিদি তো এখনো দেখেনি, দিদি চিনতেই পারবে না ওই বাড়ি, এখন পুরো পাল্টে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে এটা হচ্ছে এই বাড়ির টেবিলের জন্য, আর এটা হচ্ছে ওই বাড়ির টেবিলের জন্য। ছোট ঘরটাকে ডাইনিং রুম করছি, বড় ঘর। এই ওই ঘরে যে খাটটা আছে, ওই খাটটা ওই বাড়িতে নিয়ে যাবো, দিয়ে বড় ঘরে পাতবো। আর ছোট ঘরটা ফাঁকা, ছোট ঘরে ফ্রিজ থাকবে আর ডাইনিং টেবিল থাকবে। ওই ডাইনিং টেবিলের জন্য এটা কিনলাম, পুরো সাজাবো বাড়িটাকে। ডাইনিং টেবিল, ওই যে ছোট টেবিলটা না, বড়টা বড়। ছোটটা তুমি নেবা বলেছিলে, ওটার উপরে রয়েছে, তুমি নেবা বলেছিলে, আমার মনে আছে। আর এই যে জামা কাপড়গুলো এরকম অবস্থায় আর বলো না, আমি ফোন করেই যাচ্ছি। আমি এসে আনছি, দেখি তুমি ছাদে রেখে গেছিলে তো, বৃষ্টি এসেছিল, ওই জন্য তারা হুড়ো করে ওগুলোকে সব সিঁড়িতে রেখেছি। এবার তারপর থেকে রোজ ফোন করেই যাচ্ছি সুস্মিতাকে যে আসো, ওগুলো নিয়ে যাও, বাচ্চাগুলো পড়বে ইনভার্টার। আর কতদিন ওভাবে রেখে দেবো, একটা বস্তার মধ্যে করে ভরে রাখলেও ভালো হতো, কিন্তু আমার কাছে কোনো বস্তা নেই। এবার ও রোজ আজ আসবো, কাল আসবো, পরশু আসবো করে যাচ্ছে, ঘুরাচ্ছে খালি। ওকে দিতে পারলে আমার শান্তি, পুরো ফাঁকা হয়ে যাবে ওপরটা তখন। আমি নিয়ে গেছিলাম এই দেখো, মেয়ের কয়েকটা গার্ডার কিনেছি, 4-5 রকম কালারের গার্ডার, জামার সাথে ম্যাচ করে পরবে বলে। আমার কয়েকটা কাঁকড়া ক্লিপ কিনেছি, আর হচ্ছে মেয়ের জন্য একটা জনসনের ফেস ওয়াশ কিনেছি।
ওরও গায়ে সাবান রোজ দিতে চাইবে, কিন্তু মুখটা ঘামে কালো হয়। কল্যাণী এমসের বইটা কোথায়? ঘুমের ওষুধগুলো কিনতে হবে। জানি না। লো এমসে দেখাবো নাকি? হ্যাঁ, ও কল্যাণী এমসে আমি দেখাই, ও দেখায়, ও আমার শ্বশুর দেখায়, আমাদের পুরো ফ্যামিলি কল্যাণী এমসের বই রয়েছে। তোমার বাবার থেকে শুরু নাকি তার আগে? না না, আমার শ্বশুরের থেকে শুরু। তো এই কটা জিনিস নাম লেখাতে যে কত কষ্ট হয়েছিল কেনা ওখানে হয়েছে। এমসে। চল আমি এখন রেডি হব, রেডি হয়ে মেয়েকে নিয়ে পার্লারে যাব। আমি স্পা করব, মুখের ট্যান রিমুভ করব, আইব্রো করব, আর মেয়ে চুল কাটবে। মানে অনেকটা সময়ের ব্যাপার। এখন টাইম হচ্ছে 3:30, 4:45 বাজতে যাচ্ছে। 5টার মধ্যে আবার ও বাড়িতে ঢুকতে হবে, কারেন্টের লোক 5টায় ঢুকবে। চলো বেরিয়ে পড়ি। ওখানে কত তাকলি করে দাও আমাকে। কি সমস্যা তোর? বোন তাকলি করেছে, আমাকে তাকলি করার ইচ্ছা। না, আমাকে তোমার টাকলি করার কোনো ইচ্ছা নেই। আমার টাকলি করব না। চলো, দেখি এখানে পাউডার লেগে আছে মনে হলো। চলো। চুল কেটে চলে আসবো বিকাল। বিকালই তো, এখন 4টে বাজে। চলো। চুল কাটতে কাটতে যদি সন্ধে হয়ে যায়, চুল কাটতে কাটতে সন্ধে হবে কেন? তোর কি মাজা অব্দি চুল নাকি? তাও হয় না মাজা অব্দিও। হ্যাঁ, কাকুর বাড়িতে আমি গিয়েছি, কাকুর বাড়িতে প্রচুর গরু আছে, গরু দুধের সাপ্লাই দেয় খুব। তাই? এ দেখো, সবাই কাকার কাছ থেকে দুধ নেবে, একদম খাঁটি খাঁটি দুধ বিক্রি করে। কি না না, আমি তালা মারি না, খোলা আছে। ওই ছিটকানিটা দিয়ে দেবা। এই দেখো, একদম খাঁটি দুধ। দুধের অ্যাডভার্টাইজ দিচ্ছি, দাঁড়াও। খালি খালি জল দেয়। না না, জল দেয় না, একদম খাঁটি। 32টা গরু হয় শুধু সেরকম একটা নেয় না, 5 টাকা করে, তাই তো? 5 টাকা করে তো এক বোতল। না, এক বোতল 60 টাকা। ও বাবা, 5 টাকা দুধ নেই, পিওর গরু দুধ খেতে 60 টাকা। তাহলে সবাই বাজারে যেও, কেউ কাকার কাছে আসতে হবে এই না না, ওই কথা বললে যাও। টো টো টো। হিরো কেন? কি এত হিরো। বাবা, সবাই নজর দিচ্ছে কেন তোমাকে এত? সবাই ক্র্যাশ খাচ্ছে, কি ব্যাপার? আমার মেয়ের কি বলছো? হচ্ছে আমাদের মসুলের ব্রিজে এই ক্যামেরা নিয়ে হ্যাঁ টোপর নিয়ে, মানে সেরাম ধরো সিরিয়ালের মতো যেমন করে, হ্যাঁ, এই ধরনের সব করে প্রতিদিন তাই? অনেক টুকটুকি করে যায়। চলো, উপরে গাছে চলে এসছি, একদম পাগলি হয়ে চলে এসছি। সাজুগুজু করে নি, একবার এখান থেকে বেরোবো যখন, তখন সুন্দরী হয়ে বেরোবো, ঠিক আছে? আমার মাম্মা সুন্দরী হয়ে বেরোবে। এই ঝুঁটিটা আর বাঁধা যাবে না, ঝুঁটিটা দেখে নাও। আজকে একদম ছোট ছোট করে দেবো চুল, যাতে একদম পুজোর আগে আর কাটবো না, পুজোর সময় তাও মোটামুটি একটু চুল থাকবে, ঠিক আছে? নেড়া হবি? নেড়া হ, নেড়া হ। না বাড়ি চলে যাবো। না না, বাড়ি যেতে হবে না, নেড়া হ। না তো চলো, আমি একবারে পরে আসছি, ঠিক আছে? ফার্স্টে মনে হয় চুলে প্যাক লাগিয়ে হয়তো ট্যান রিমুভ করবো। আসছি পরে। ও মানে এরা করবো না। না মা, ন্যাড়া করবা না তো তুমি। ন্যাড়া করাতে পারি? আমার একটা মাত্র মেয়ে, চুল আছে কত বাবা। আমার মেয়ে এই চেয়ারে বসে খুব মজা পাইছে। কি? আমি তো ঘুরতে পারি, এই যে আমিও ঘুরছি। আমি এখানে পা দিয়ে ব্যালেন্স করেছি, তাই ঘুরতে পারছি। কাকিমা মরে যাওয়ার আগে খাইয়ে দিও আমাকে। রিয়া নাকি মাছের ঝোল হলে খেত। ও কাকিমা মরে যাওয়ার আগে। দেখো তো মাম্মামকে চিনতে পাও কিনা? দেখছো মাম্মামের চুল কাটা? আমি ভূত। সুন্দর হয়েছে চুল কাটাটা। তোর বাবাও বলবে তো। এই লাগিয়ে দে। নিয়ে নিলি কেন আমার ক্রিম? আমি যত হাত দেবো আর উঠে যাবে। দেখি পেছন ঘর, পেছন ঘর ঘর। সিল্কি সিল্কি তো। ফাইনালি ডান। আপনি কেন ফোন রিচার্জ করেনি, কেন এই করেনি? আমার হয়ে গেছে, ঠিক আছে? এবার দেখি সোমনাথের কত দূর। সোমনাথ গেছে হচ্ছে সেলুনে, ও মনে হয়
চুল কাটাবে বা স্পা করবে, ট্যান রিমুভ করবে, ও করবে। তো ওকে ফোন করি, দিয়ে দেখি কত দূর বাড়ির দিকে যাবে। সোমনাথের এখনো হয়নি, আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম। কতক্ষণ বসে থাকবো পার্লারে? দেখি এই পার্লারের সামনে অনেক খাবারের দোকান আছে, কিছু খাবার কিনে মেয়েটাকে খাওয়াই। সন্ধে হয়ে আসছে তো। মামামকে জিজ্ঞেস করলাম ফুচকা খাবে, ভুট্টা খাবে নাকি চিকেন পকোড়া খাবে। এখানে পরপর সব দোকান, বলে আগে ফুচকা খাবে। তুমি যদি বলো এটা সরিয়ে দিতে, এটা খুলে এখানে লাগাতে সেম লাগে। কোথায় লাগিয়েছে টিউবলাইট? ওইখানে কি কিন্তু ওই ওপরে লাগালে পরে পুরো ঘরে আলো খেলবে না, এটা আটকে এইখানে তো আলো খেয়ে নেবে, এই অবধি আলো কেটে এইখানে। এই দাঁড়া, আমি সেটা বলছি না, তাহলে এই রুম ওখানে লাগানো যাবে? হ্যাঁ সেটা লাগানো। এডিট লাগানো যাবে? ঘরে লাইটের কাজ কমপ্লিট। হ্যাঁ লাগানো, ওখানে এখন সব শুধু ওখানে বাড়ির উঠোনে বাড়ির উঠোনে লাইটের কাজ বাকি আছে, কাজের কাজ কি পুরো বাড়িতে লাইটের কাজ কমপ্লিট। কোন কাজ? জুতো করতে হবে, লাইটটা ওখানে লাগিয়ে ওটা ওখানে লাগিয়ে কি গো? হ্যাঁ, তাহলে কি এই টিউব লাইটটা পুরো ওখানে লাগিয়ে দিই, আর জুমটা ওখানে এখানে লাগিয়ে দেবে কি? হ্যাঁ করো, হ্যাঁ করো। বললে হবে না, আলোটা হবে না তোমার ওখানে লাগিয়ে কোনো কাজ নেই। না ও তো ওখানে বলেনি, ও টিউব লাইটটা ওইখানে বলছে। হ্যাঁ আর রুমটা বলছে ওই ওপরটা। উপরে লাগিয়ে তো কোনো ওই কাজ উপরে নেই। কাজ হবে না তো? না ডুম এইখানে দিতে পারো। তাহলে রুম এখানে কি তার পয়েন্ট নেই? ওই তো পয়েন্ট আছে এখানে, ওই এতগুলো বোর্ড এখানে ডুম ঢোকালেই হয়ে যাবে। তাহলে রুম ঢোকালে ওখানে তো পয়েন্ট নেই। আমি একটা কথা বলি, এখানে ডুম এতদিন জ্বলতো তো বাবার। থাকবো না ভাড়া দাও। থাকবো মাঝে মাঝে থাকলে আলাদা ব্যাপার। থাকবো যদি ভাড়া দাও ভাড়ার প্রশ্নই উঠবে না, আমি বলছি। উচ্চারণই করবা না মুখ পাওয়া দিয়ে। যাবে করে দাও। আমি তো আমার চিন্তাতেই আনিনি, তুমি মুখ দিয়ে উচ্চারণ করবা না ভাড়ার কথা। তাহলে টিউব লাইট কি এদিকে ওখানে করা যাবে? ওইদিকে হবে না। তো কষ্ট করে বাড়ির রং টং করে টাইলস লাগাচ্ছি, আমার বাবার বাড়ি, আমার মন্দিরা ভবন দেবো আমি ভাড়া? জীবনেও না জীবনেও না বলবো না। যদি কোনোদিনও ইউটিউব হাত তুলে নেয়, ইনকাম না দেয়, তখন তো ভাড়া দিতেই হবে, চলতে হবে। ও বাথরুমে হয়ে গেছে টাইলসের কাজ, এই যে ও পরিষ্কার করা বাকি আছে। ব্যাক ক্যামেরা করি, দাঁড়াও। পরিষ্কার করা বাকি আছে, হ্যাঁ এখনো পরিষ্কার করা হয়নি। তো বালি সিমেন্ট রয়েছে, দেখে তোমাদের পোষাবে না। পরিষ্কার করার পর তোমাদের ভালো লাগবে দেখতে। এটা ঠিক আছে না? হ্যাঁ এই ঘরে ঠিক আছে। ওই ওয়ালটার কি অবস্থা, ওটা মুছতে হবে কালকে। এটা টিউব লাইট ঠিক আছে, কিন্তু এই সাইডটা আলোটা কম কম লাগে। আলোটা কম কম লাগে না? এই যে একটা দুটো আমার কাছে ঠিকই লাগছে, তাই না? চলো রে, ঠিক আছে, সেটা কোনো সমস্যা না। তোমরা শ্বশুরবাড়ি এসে ঝাড় দিচ্ছে জামাই। বাবা থাকলে এখন যা রেগে যেত না। সোমনাথ দাও দাও, সোমনাথ দাও দাও, আমাকে দাও। কেমন লাগছে দেখেছো এবার? আরে ভালোই লাগবে। এই নোংরাগুলোর জন্য নোংরাগুলোর জন্য বাড়ির কোনো সৌন্দর্যই নেই এখন। যতক্ষণ না এগুলো বের করা হবে ততক্ষণ বোঝা যাবে না। চকচক করছে, দেখছো ঝাড় দিলেই। তাহলে কালকে যখন সার্ফের জল দিয়ে মোছা হবে কি হবে একবার বুঝে নাও। চকচক করছে। এই ধুলো উঠছে, সোমনাথ ছেড়ে দাও না, কালকে তো আসবো। পুরো সাদা হয়ে গেল চারিদিক। এই না হ্যাঁ পয়সা বলি সেই লাগবে তো। তার এই ঝাড় দিলে তাতেই এরম লাগছে, তারপর সার্ফের জল দিয়ে ডললে কেমন লাগবে ভাবো, আরো পরিষ্কার লাগবে। দেয়ালগুলো কি করেছে, দেয়ালগুলো রঙের দাদার অনেক কাজ, রঙের কাকার অনেক কাজ আছে। এই হাঁচি হচ্ছে কাশি হচ্ছে কিন্তু ধোয়ার জন্য ঝাড় দিলাম, আমার আর তর্স হয়েছে না, বুঝলে তো। সব দেয়ালে পুরো বলতে বলতে সাদা নোংরা হয়ে গেল। ওটা জল ফেলে তারপরে মুছে একবার বের করতে, ঝাড় তো অবশ্যই দিতেই হতো না। ঝাড় দিতেই হতো, তর্স হয়েছে না, মনে হচ্ছে কতক্ষণ এ করবো, তার জন্য একটুখানি সামনে সামনে ঝাড়টা দিয়েই দিলাম।
সার্ফের জল দিয়ে পোষা করলে আরও পরিষ্কার হয়ে যাবে। এই দেখো, এই ঘরটা ঝাড় দিলাম, আর রান্নাঘরটা আর এইটুকু প্যাসেজ। ভাল লাগছে বলো? হ্যাঁ আলো খেলছে। আলো খেলছে না? আমি তো দেখছি তুমি পুরো আলোর মধ্যে বসে রয়েছো। ডিপ কালারের স্পা করা রয়েছে চুলে, তার জন্য মাথাটা এরকম ভাবে ওড়না দিয়ে বেঁধে নিয়েছিলাম। চলো বেরিয়ে পড়বো, আর দেরি করবো না। উঠোনে কারেন্টের কাজটা বাকি থাকলো, কালকে সকালবেলা এসে করে দেবে। আর এই সব পরিষ্কারগুলো টাইলসের লোক সকালবেলা এসে কিছুটা করে দেবে, আর যেটুকু বাকি থাকবে সেটুকুর জন্য সন্ধ্যেবেলা কালকে আমি আর দিদি বাড়িতে আসবো, এসে ফিনিশিং টাচ চাকাচাক করার জন্য। বুঝতেই পারছো কাজ হলে যা হয় সারা বাড়ি। ঠিক আছে চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ বেরিয়ে পড়ি। দেখো সোমনাথ বলছিল কফি শপে যাবে কফি খেতে বা চা খেতে। আমি ওকে বললাম যে না কফি শপে যাব না, বাড়ি চলো, বাড়িতে গিয়ে চা করি। দেখেছো আমার কত উন্নতি হয়েছে। আমার ভাল লাগে না কফি শপে যেতে, এত গেছি আর ভাল লাগে না কফি শপটা, বড্ড বোরিং লাগে। তার থেকে মনে হয় বাড়িতে বসে চা করে চা খাওয়াটাই শান্তির। যাই হোক চলো। না সে দেখো, কিন্তু আমার কোনো কিছু একঘেয়ে ভালো লাগে না, ওই অনেকদিন পর গেলে হয়তো ভালো লাগবে। যাই হোক চা খাবো, চাটা হ্যাঁ সেটা আলাদা বিষয়। উনি যদি বলে যে আমার বাড়িতে বসে তাহলে চা খাও, তাহলে হয়তো যেতে পারি। আমার সব কফি শপ টফি শপ আর ভালো লাগে না। যাই হোক চা খাবো, চা খেয়ে দুজনা চান করবো, স্নান করে তারপরে আমিও স্নান করবো। না তুমি চাইলে একসাথেও করতে পারি, তোমার যদি ইচ্ছে হয় আমার সাথে করার, যদি আমি তো ন্যাকামি করতে ভালোবাসি। যাই হোক তো চলো দুজনে মিলে স্নান করে তারপরে আবার বেরোবো। চলো তো একটুখানি প্ল্যান চেঞ্জ হলো, সেটা হচ্ছে স্নানটা এসে করব, এসে স্নান টান করে তারপরে বিছানা করে শুয়ে পড়বো, তাতে ঘুমটা ভালো হবে। এখন বাইরের ধুলোবালি যা আছে মেখে আসি চলো। আর এরা দুই ভাই বোনে এখন দুই ভাই বোনে মিলে পড়তে বসবে। এখান থেকে ভাত নিলাম, এর মধ্যে বুঝতেই পারছো ব্যাগের মধ্যে ভাত যখন ভরেছি কি করতে যাচ্ছি। এখন যাব হচ্ছে চাকদা, মানে এখন না, এখন 8টা বাজে, 9টা নাগাদ রানাঘাট থেকে বেরোবো, ততক্ষণ একটু ঘুরি এদিক ওদিক। তো তারপরে চাকদায় গিয়ে ওই চাকদার স্টেশন থেকে যে মাংসটা খাই সেই মাংসটা দিয়ে ভাত খাবো, কারণ ওটা আবার আমার শ্বশুরবাড়িতে ঢোকানো যাবে না, অ্যালাউ নেই আমার শ্বশুরবাড়িতে। ঠিক আছে চলো। এই পিসটা দাও, এইটা মেটুটা ঠিক আছে। খাবা? একটু খাও। আজকে অনেকদিন পর আসলাম না, প্রায় 2 মাস। বাবা মারা যাওয়ার মোটামুটি 3-4 দিন আগে বাবাকে দিয়ে এসেছিলাম। চলো এই কুকুরটাকে একটু ভাত দিলাম, লাস্টে মাংস দিয়ে মেখে মজা করে খাচ্ছে। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে রাত্রির 12:15, বিছানা করা হয়ে গেছে, সোমনাথকে ভাত দিয়েছি আর এদিকে মেয়েকে আমি ভাত খাইয়ে দিলাম। আর আমি বাড়িতে এসে স্নান টান করলাম, স্নান টান করে চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন বিছানা করে শুয়ে পড়ছি। আর হচ্ছে আমার এই চোখটা প্রচণ্ড ব্যথা করছে, আমি জানি না কেন, অলরেডি লাল হয়ে গেছে। আর দুটো চোখের ফারাকটা তোমরা নিশ্চয়ই ভিডিওতে বুঝতেই পারছো,
চোখটায় কোনো একটা সমস্যা হচ্ছে, প্রচণ্ড লালও হয়ে গেছে আর প্রচণ্ড ব্যথা করছে। এদিকের চোখটা দেখো, দুটো চোখ পুরো দুরকম। যাই হোক, কিছু একটা ব্যাপার হবে, কালকে সকালে দেখা যাবে। আপাতত প্রচণ্ড ঘুম পেয়েছে, জানি না এডিট কমপ্লিট করতে পারবো কিনা, নাকি অর্ধেক এডিট করে ঘুমিয়ে পড়বো, এত ঘুম পেয়েছে। যাকে চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আর দুটো জিনিস নিয়ে আসলাম বেরিয়েছিলাম যখন, এক হচ্ছে লিপ গার্ড, ভেসলিনের লিপ গার্ড, আর একটা হচ্ছে সবসময় অমৃতাঞ্জন ব্যবহার করি 12 মাস, বাট ঝান্ডু বামটা কোনোদিন ইউজ করা হয়নি, লাইফে ফার্স্ট ঝান্ডু বাম কিনেছি। দেখা যাক অমৃতাঞ্জন বেটার নাকি ঝান্ডু বাম। চলো টাটা।